আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। খুব সংক্ষিপ্ত পরিসরে কথা বলার জন্য বলা হয়েছে। আমরা এখন এমন একটা সময়ে, এমন এক ক্রান্তিকালে উপনীত যে ধর্ম, শিক্ষা, অর্থ, নিরাপত্তা সব দিক থেকে বর্তমান সময়ে আমরা আগ্রাসনের শিকার। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশের স্বাধীনতার পূর্ববর্তী, স্বাধীনতার পরে সরকার এবং সরকার প্রধান পরিবর্তন হয়েছে বারবার এবং অনেকবার, কিন্তু বাংলাদেশের মানুষের ধর্ম, শিক্ষা এবং অর্থনৈতিক নিরাপত্তা আজও পর্যন্ত নিশ্চিত হওয়া এটা সম্ভব হয়নি। কথা বলেন ঠিক না বেঠিক? আমি কথা বাড়াবো না, আমি শুধু বলতে চাই, সরকার এবং সরকার প্রধান যতবারই পরিবর্তন হোক, যতদিন পর্যন্ত শাহজালাল, শাহপরান আর শামসুল হক ফরিদপুরি এবং নূর হোসেন কাসেমীর পদধূলিতে ধন্য এই বাংলার জমিনে জমিয়তের নেতৃত্বে খেলাফত কায়েম না হবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষের ধর্ম, শিক্ষা, অর্থনৈতিক নিরাপত্তা কখনোই সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি সরকারের একজন বড় ঊর্ধ্বতন কর্মকর্তা বেনজির, এখন তার বিরুদ্ধে কত মামলার একেবারে সিরিয়াল পড়ে গেছে। আমরা জিজ্ঞাসা করতে চাই, গোয়েন্দা বিভাগের কাছে, সরকারের কাছে কি এর আগে তথ্য ছিল না? ব্যাংকের কাছে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ হওয়ার নোটিশ যায়, ব্যাংক থেকে সমস্ত টাকা পয়সা তুলে নেওয়ার 24 ঘন্টা পরে। এয়ারপোর্টে তার কাছে এয়ারপোর্টে নোটিশ যায় ইমিগ্রেশন ক্রস করার 13 মিনিট পরে। এগুলো সার্কাস এবং নাটক ছাড়া আর কিছুই না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত উপস্থিতি, কথা বলার সুযোগ নেই, এই জন্য আমি আর বিস্তারিত কথার দিকে যেতে পারলাম না। আমাদের বক্তব্য পরিষ্কার, আমরা বহু দেখেছি, আগামীতে ইনশাআল্লাহ শেখ জিয়াউদ্দিন এবং আল্লামা উবায়দুল্লাহ ফারুকের নেতৃত্বে এদেশে ইনশাআল্লাহ খেলাফত কায়েম হবে। এই কর্মসূচির জন্য কে কে প্রস্তুত আছে হাত তুলে দেখান। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। তত্ত্ববহুল আলোচনা পেশ করার জন্য